সংগঠন ওই কর্মসূচি প্রতিহত করা আমাদের কর্তব্য। এটা দেশের সুনাগরিক হিসেবে আমাদের কর্তব্য। আমরা ছাত্র সমাজের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। যদি ছাত্রদল এবং শিবির কোনো প্রকার অরাজকতার চেষ্টা করে এই ক্যাম্পাসে, তাহলে আমরা এটা শক্ত হাতে প্রতিহত করব। সাধারণ শিক্ষার্থীদের উপর আমাদের কোনো অভিযোগ বা কোনো ক্ষোভ নেই। আমরা চাই যে ছাত্রদল, ওই নামধারী ছাত্ররা এই সংগঠন, এই সুস্থ ক্যাম্পাসকে অস্থিতিশীল পরিস্থিতি না করতে পারে, সেই জন্য আমাদের এই প্রস্তুতি। ভাইয়া, আপনাদের আজকে পূর্ব নির্ধারিত আপনাদের যে কর্মসূচি, এই কর্মসূচিতে আপনারা পূর্ব নির্ধারিত আপনাদের যে কর্মসূচি, এই কর্মসূচির বিষয়ে একটু বলুন। আপনারা জানেন যে আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি, থাকবে। আমরা ছাত্রদের সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবো। কিন্তু ওই নামধারী জামাত, বিএনপি এবং ছাত্রদল যারা এই সুষ্ঠু ক্যাম্পাসকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পায়তারা দেখছে এবং সাধারণ শিক্ষার্থীদের ভুল ধারণা, ভুল ভ্রান্তি এবং অপপ্রচার করে তারা সাধারণ শিক্ষার্থীদের ইমেজকে কাজে লাগাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য আমরা পথে আসি। তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। কোটাবিরোধী আন্দোলনকারীদের সাথে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু কোটাবিরোধী আন্দোলনকারীদের সাথে যদি কোনো ছাত্রদের
কার্যক্রম পরিচালনা করে। আমি আরো কিছু ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করবো। বাংলাদেশ ছাত্রলীগ কখনো আপোষ করতে পারে না, তারা কখনো আপোষ করেনি আর ভবিষ্যতেও করবে না। সেই কারণে আজকের এই যে যুদ্ধ, এই যুদ্ধ নৈতিকতার যুদ্ধ, আজকের এই যে যুদ্ধ, এই যুদ্ধ মানবতার যুদ্ধ, আজকের এই যে যুদ্ধ, এই যুদ্ধ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যুদ্ধ এবং এই যুদ্ধের অগ্রসেনানী বাংলাদেশ ছাত্রলীগ। আপনি যেহেতু ছাত্রলীগের সহসভাপতি পদে রয়েছেন, আপনাদের সঙ্গে কোনো আন্দোলনকারী প্রতিনিধিদের কারো কথা হয়েছে কিনা এই আন্দোলনের বা এই যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটা শান্তিপূর্ণ? যে দেখুন, আন্দোলন ইতিপূর্বেই ছিনতাই হয়ে গেছে। আন্দোলনের রিমোট কন্ট্রোল অনেক আগেই সেই তারেক রহমান নিয়ে নিয়েছেন। আন্দোলনের রিমোট কন্ট্রোল অনেক আগেই হিজবুত তাহরীর নিয়ে নিয়েছে। আন্দোলনের রিমোট কন্ট্রোল এখন আর সাধারণ আন্দোলনকারীদের হাতে নেই। তাদের মাথাকে বিক্রি করে আজকে তারা ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে। এই পায়তারা কখনোই বাংলার সাধারণ ছাত্র সমাজ, বাংলার মেহনতি মানুষ কখনোই মেনে নেবে না। এই স্বদেশ, এই মাটি, এই মা কখনোই আর পাকিস্তান আমরা হতে দেব না। অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু ছাত্রলীগের যারা দেখছেন যে আসলে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্ন স্মরণীয় আছে, তারা পুরোপুরি প্রস্তুত হয়ে আজকে মাঠে নেমেছে। দেখতে পাচ্ছেন
রয়েছেন। এছাড়া আমরা সভাপতি সাদ্দাম হোসেন এবং সদস্য সম্পাদক শেখ ওয়ালি হাসিন নামকেও আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা সভাপতি যারা উত্তর এবং দক্ষিণে যারা সভাপতি রয়েছেন এবং এছাড়া বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আসা ইউনিটগুলোর যারা সভাপতি সম্পাদক করেছেন তাদেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ভাই একটু জায়গা দিয়েন ভাই। ভাই মিডিয়াগুলো এক লাইন আসেন না, ভাই মিডিয়াগুলো এক লাইন আসেন, মিডিয়াগুলো একটু সামনে জায়গা দেন। ভাই মিডিয়াগুলো সিরিয়াল হয়ে যান না ভাই, সবাই সিরিয়াল হয়ে যান। ভাইয়া একটু যদি না পরে আপনারাই করেন। আমরা সমাবেশ শুরু করব। আমরা যারা আশেপাশে আছি আমরা যেন অতি শীঘ্রই রাজু ভাস্কর্যের চারপাশে এসে মিলিত হই। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সমাবেশ শুরু করব। এই সবাই যারা আছে সবাই বসে পড়ো, আমাদের ছাত্রলীগের নেতাকর্মী যারা আছে সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো। আমরা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে ফার্স্ট টু লাস্ট আমাদের প্রোগ্রাম করবো। সবাই আজকে বসতে হবে। ছাত্রলীগের সকল নেতাকর্মীকে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধ হয়ে আজকে কাজ করতে হবে। টিএসসির ভেতরে আমাদের দাসের পেছনে যারা আছে, হাকিমে যারা রয়েছে, প্রয়োজনে জায়গা করে নাও, জায়গাটা বড় করে নিয়ে বসে পড়ো। দাসের দিকে যারা আছে সবাই সামনের দিকে চলে আসো। আমাদের মিডিয়া আছে, মিডিয়াকে জায়গা করে দাও। সবাই বসতে হবে, সবাই বসো, সবাই সকল ইউনিট যেগুলো আছে সবাই বসে পড়ো। পেছনে যারা গেছে সবাই আসো। সামনে যারা রোকে হলের অপোজিটে আছো তাড়াতাড়ি চলে আসো। এই বসাই, এই প্রমাণ বসো, সবাইকে বসতে হবে। পিছন থেকে যারা আসছো সবাই এসে বসে পড়ো। বাংলা কলেজ এসে বসে পড়ো। বাংলা কলেজ বসতে হবে, সবাইকে বসতে হবে। বাংলা কলেজ বসে পড়ো, বসে পড়ো, ওই জায়গাতেই বসে পড়ো। জায়গাটা ফাঁকা করে নিয়ে বড় করে নিয়ে বসে পড়ো। ভাই তিতুমির কলেজ সবাইকে বসতে হবে। তিতুমির কলেজ বসে পড়ো। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতৃবৃন্দ সবাইকে বসতে হবে, সবাইকে বসতে হবে। আজকে সবাই আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কর্মসূচি করব। ঢাকা মহানগর দক্ষিণ সবাই বসে পড়বে। তিতুমির কলেজ বসে পড়ো। তিতুমির কলেজ সবাই বসে পড়ো। থ্যাংক ইউ। তিতুমির কলেজ বসে পড়ো। ওখানেই, সামনে আসার দরকার নেই, ওখানেই বসে পড়ো। ওখানে ঢাকা মহানগর দক্ষিণে সবাই বসে পড়বে।
ভাই বাম দিকে যারা আছে বসে পড়ো। পিছনে তিতুমির কলেজ, সবাইকে বসতে হবে। দাসের ভেতরে পেছনে যারা আছে সুপারচিত স্বাধীনতা প্রাঙ্গণে, সবাই রাজু ভাস্কর্যের সামনে চলে আসো। তেজগাঁ কলেজ সবাই সুন্দর করে বসে পড়ো। তেজগাঁ কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ বসে পড়ো। হাবিবুল্লাহ বাহার বসে পড়ো। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সকলকে বসার জন্য অনুরোধ করা যাচ্ছে। সকলে যে যে জায়গায় আসেন সেখানে বসে পড়ুন। সকল ছাত্রলীগের নেতা কর্মীরা আজকে আমরা সর্বোচ্চ সুশৃঙ্খলতার পরিচয় দিব। সবাই ধৈর্য সহকারে বসে পড়ুন। সবাই বসে পড়ুন। স্লোগান 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 পলিটেকনিক পোস্টে দরকার নেই। মোহাম্মদপুর থানা বসে পড়েন। মোহাম্মদপুর আদাবর সবাইকে সুশৃঙ্খল ভাবে যেখানে জায়গা আছে সেখানে বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন ডান পাশ দিয়ে সকলে বসে পড়ুন। মোহাম্মদপুর আদাবর ওইখানেই বসবে। একটু পিছনে জায়গা দিয়ে বসে পড়ুন। শাহালি সবাই বসে পড়ুন। শাহালি মিরপুর সবাই বসে পড়ুন। এই মাঝখানে একটা ক্যামেরা মেরে দরকার নেই তো, ওই কর্নারটায় কারায় গেছে না। লাইভ যেটা চলছে সেটা দিবে না, তো ওই যে ছাত্রলীগের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, দুইটা আলাদা হবে। আচ্ছা ঠিক আছে। মোহাম্মদপুর আদাবর, মোহাম্মদপুর আদাবর অমিক শাহন এবং মিরাজ সবাইকে বসিয়ে দাও। বাম পাশে কর্নারে যারা আছে মহানগর এবং থানা নেতৃবৃন্দ সবাই সবাই বসেন। এই ঢাকা মহানগর দক্ষিণে কামরাঙ্গীরচর ইউনিট, আপনারা বসে পড়ুন। আপনারা বসে পড়ুন। আক্তার ভাই আপনার লোকজন দিনে বসে পড়ুন। আপনি বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে যারা রয়েছেন তারা আজকের প্রোগ্রামটি সুশৃঙ্খলভাবে করবেন। আমরা একদম শৃঙ্খলভাবে অবস্থান নিব। সময় লাগবে। বসে পড়ুন। সামনে যারা আপনারা আছেন সবাই বসে পড়ুন। সব নেতার জন্য